হে এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, নামাজ পড়েছো? ভিতরে আসো। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। তাই? তুমি এভরি উইকেন্ডে নামাজ পড়তে যাবা? হুম, ঠিক আছে। আম্মুর জন্য দোয়া করেছো? হুম, তাই? ঠিক আছে। আজকে পবিত্র জুম্মা মোবারক। তো আমার বাচ্চাটা হচ্ছে নামাজ পড়ে এসে ও হচ্ছে এখন ও ড্রিঙ্কটা খাচ্ছিল। আমি ওকে একটা ফ্রুট জুস করে দিয়েছিলাম, সেই সাথে আমিও হচ্ছে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আমি এখন একটু পরেই চলে যাব ইফতার প্রিপেয়ার করতে। যেহেতু হচ্ছে আমরা একসাথে, মানে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ওয়াইফ, আমরা সবাই একসাথে ইফতার আয়োজন করি। তো হচ্ছে আমি সেইভাবেই তাদের বাসায় চলে যাচ্ছিলাম। এই তো এখন আমি হচ্ছে একদম প্রিপেয়ার্ড হয়ে তা একতলায় চলে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে আমার সেখানে ইফতার বানাতে হবে। তো আমি আগেভাগেই হচ্ছে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে ইফতারের একটা বিশাল একটা আয়োজন থাকে, যেটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি হচ্ছে আর কি নিজের জন্যই ভালো। তো আমি বলতে বলতে হচ্ছে এখন লিফটেই নিচে চলে এসেছি, আর এখানে এসে হচ্ছে আমি কলিং বেল দিচ্ছিলাম, কারণ হচ্ছে ওনারা সবাই হচ্ছে নামাজে ব্যস্ত ছিল। আর এই তো এখন এসেই আমি হচ্ছে বেসন গুলিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এই জিনিসটা আগে ভাগে গুলিয়ে রাখলে আগেভাগে গুলিয়ে রাখলে এটা আর কি ভালো হয়, আমার জন্য ইজি হয়ে যায়। আর আমি এসেই হচ্ছে একদম প্রিপেয়ার করছিলাম, যেহেতু হচ্ছে ইফতার প্রিপারেশনের কাজটা আমার উপরেই থাকে। আর আমার দেবরের ওয়াইফ হচ্ছে ড্রিঙ্কের আইটেমগুলো হচ্ছে ও প্রিপেয়ার করে, সে সাথে হচ্ছে যত ধরনের ফ্রুটস আছে মানে ও কাটাকাটি, তারপর হচ্ছে ড্রিঙ্ক বানানো, এগুলো হচ্ছে ওর দায়িত্বে। আর আমার দায়িত্ব হচ্ছে মেজরটাই, যেগুলো হচ্ছে একদম বানানো, তারপর হচ্ছে ভাজাভুজি এগুলা। এই তো আমার দেবরের বউ হচ্ছে আমাকে হেল্প করছিল, সে সাথে হচ্ছে সে তার নিজের কাজগুলোও করে দিচ্ছিল। যেহেতু হচ্ছে তারও ব্যস্ততা আছে, সেও হচ্ছে তার মতো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি হচ্ছে এখানে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার হচ্ছে এখন বেগুনি, তারপর আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, এই কাজগুলোই আমার করতে হবে। তো আমি হচ্ছে এক এক করে প্রত্যেকটা আইটেম হচ্ছে সুন্দর করে রেডি করে রাখছিলাম, যেন আমার ভাজতে ইজি হয়। আর এই তো আমার বাচ্চাটা এসে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে। যেহেতু হচ্ছে আমি রোজা, ওর বৌমাও রোজা, তো ও হচ্ছে আমাদের দুইজনের জন্যেই দুইটা কেক নিয়ে এসেছিল। এই তো আমি হচ্ছে এখানে পেঁয়াজগুলো রেডি করে রেখেছিলাম, আর সেই সাথে হচ্ছে ডিম ফেটিয়ে রাখছি, কারণ হচ্ছে আমি ডিম চপে এখন প্রিপেয়ার করব, যার জন্য হচ্ছে ডিমটা রেডি করে রাখছিলাম। আর এই তো এটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রেখেছি, কারণ হচ্ছে এত এত ভিডিও তো আপনারাও দেখতে বোরিং হয়ে যাবেন, যার জন্য হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রেখেছি। আর এইখানে হচ্ছে আমি ডিম চপ প্রিপেয়ার করছিলাম, আর আমার শাশুড়ি এসে আমার সাথে কথা বলছিল। উনি হচ্ছে আর কি একটু পরপর এসে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যায়। আর এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি ভাজার প্রিপারেশন নিয়ে ফেলেছি, কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুব কম ছিল, আর হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে মানে পছন্দ করি, যার জন্য হচ্ছে আমি আমার কাজগুলো শেষ করা মাত্রই হচ্ছে বাজার জন্য রেডি হয়ে গিয়েছি। এই তো এখন হচ্ছে বেগুনিগুলো দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার ভয়েসটা একটু ডাউন যাচ্ছে, কারণ হচ্ছে বিগত ৩-৪ দিন ধরে আমার হচ্ছে গলা বসে গিয়েছে, যার জন্য হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো বলতে বলতে হচ্ছে আমার বেগুনিগুলো রেডি হয়ে যাচ্ছিল। সে সাথে হচ্ছে এখানে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, কারণ হচ্ছে আলুর চপ বানাতে আমরা হচ্ছে পারিনি, কারণ আলু একটু শর্ট পড়ে গিয়েছিল। আমি আর আমার দেবরের বউ এই বিষয়টা নিয়ে অনেক হাসছিলাম, কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটা জিনিস অনেক তাড়াতাড়ি করে সুন্দর করে হয়ে যাবে, তো এখানে হচ্ছে একটু মেসি হয়ে গিয়েছিল। যাই হোক, এরকমটা প্রত্যেকটা বাসাই হয় আমার মনে হয়। আর এই তো আমি প্রত্যেকবার হচ্ছে কাজ করার পরপর হাত ধুচ্ছিলাম, কারণ হচ্ছে আমার এই অভ্যাসটা একদম নতুন না, এটা আমার অনেক পুরাতন একটা অভ্যাস। মানে আমার হাতে কিছু লেগে থাকলে আমি ওই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি না, এটা আমার একটা বাজে অভ্যাস। আর এই জিনিসটাই আমি হচ্ছে প্রত্যেকবার হাত ধুয়ে তারপর হচ্ছে তেলের কাজগুলো করছিলাম, তখন আমার নিজেরই ভয় লাগছিল কখন যেন হাতের পানিটা তেলে চলে যায়। তো এই কথা বলতে বলতে আরও ১
কোট ভেজে দিচ্ছিলাম। আর এখানে আমার শাশুড়ি এসে প্রত্যেকটা জিনিস আবার গুছিয়ে যাচ্ছিল। উনি হচ্ছে প্রত্যেকটা জিনিস জায়গায় রাখতে অনেক পছন্দ করে। তা আমাদের 2 বউকে উনি বারবার বলে যে ওনার মতো যেন গুছিয়ে আমরা কাজগুলো করি। ইনফ্যাক্ট আমারও এখন এই অভ্যাসগুলো নিজের মধ্যে আয়ত্ত হয়ে গিয়েছে। আমিও এখন অনেকটা মাশাআল্লাহ গুছিয়ে কাজ করতে পারি। আজকে থেকে আরও 3-4 বছর আগে এতটাও গোছানো ছিলাম না, যতটা এখন হয়ে গিয়েছি মাশাআল্লাহ। এই তো কথা বলতে বলতে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। এটা আমি আমার দেবরের বউকে দেখাচ্ছিলাম যে দেখো, একদম ওড়নাটাতে বেসন মাখিয়ে পুরা অবস্থা খারাপ করে ফেলেছিলাম। আর এখানে হচ্ছে আমি এইটা বলেই আবার ভাজার কাজটা করছিলাম। কারণ হচ্ছে যেহেতু আমাদের ইফতারের টাইম হয়ে যাবে, তো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস অনেক আগে সার্ভ করতে চাচ্ছিলাম, যেহেতু হচ্ছে আমাদের বাসায় আরও অনেক মানুষজন ইফতার করবে। তো সেজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে যতটা স্পিডে দেখা যাচ্ছে অতটা স্পিডে তো আর কাজ হয় না। ইনফ্যাক্ট হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে হচ্ছে কাজগুলো আর কি ভিডিওটা করে রেখেছি। কারণ হচ্ছে এত স্লো হলে 1 ঘন্টা ভিডিও হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের লাস্ট টাইমটাতে হচ্ছে 1 ঘন্টার মতোই লাগে ইফতার কমপ্লিট করে তারপর হচ্ছে সেই বিষয়গুলো সার্ভিং পর্যন্ত আনতে। আর এই তো এখানে হচ্ছে আলুর চপটা আবার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আলুর চপ তো আমাদের তখন করা হয়নি। তো আমি হচ্ছে লাস্ট মোমেন্টে আলুর চপটা করে ফেলেছিলাম। আর আমি এবার যা করেছি সেটা হচ্ছে আগে বেগুনি দেন হচ্ছে পেঁয়াজু, আর তারপর হচ্ছে আলুর চপ ভেজেছিলাম, কারণ হচ্ছে পেঁয়াজু হতে অনেক সময় লাগে। আর এইটা হচ্ছে আমার প্রত্যেক দিন আর কি লাস্টের দিকে করা হয়, তো আজকে হচ্ছে ফার্স্টের দিকেই করে ফেলেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমি আমার দেবরের ওয়াইফের সাথে অনেক দুষ্টামি করছিলাম, ওর সাথেও অনেক কথা বলছিলাম। আর ও আমাকে অনেকগুলো মানে হেল্প করছিল। আর এই তো এখানে হচ্ছে তেল ছিটে আসছিল, তো আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে আলুর চপের একটা শেপ দিচ্ছিলাম, আর সেই সাথে হচ্ছে আবার ভাজাভাজিও করছিলাম। আসলে রমাদানের মধ্যে হচ্ছে আপনি প্রত্যেকটা সময় যে কিভাবে চলে যায়, ইনফ্যাক্ট হচ্ছে কিভাবে সময় চলে যাবে এটা কেউই বুঝতে পারে না। আমি আজকে সারাদিনে হচ্ছে জাস্ট ভাবছিলাম যে আজকে যেহেতু ফ্রাইডে, তো অনেক সময় পাবো হাতে। তো আসলে সেই ধরনের কোনো সময় পাইনি। এই তো কথা বলতে বলতে ইফতার টাইমও চলে এসেছে। এখানে সবাই খাচ্ছে আর আমি খাওয়ার ভিডিওটা একদমই নেইনি, কারণ হচ্ছে এখানে আমার হাসব্যান্ড, আমার শ্বশুর, তারপর হচ্ছে আরও অনেকে ছিল, আমার দেবর ছিল। তো ওরা এই বিষয়গুলো পছন্দ করবে না, যার জন্য হচ্ছে আমি নেইনি। আল্লাহ